الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تبارك وتعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال الله سبحانه وتعالى ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم ما رأيت مثل النار نام هاربها ولا مثل الجنة نام طالبها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله 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 لا إله إلا الله
আজকেরই মোবারক দীনী জলসার محترم المقام قابل صد احترام সম্মানিত সদর সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত হজরাত উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাই নখল, বাড়িয়ে গড়ে তাহা পর্দার আড়ালে সম্মানিতা মা বই নখল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ মেহরবানি আর দয়ায় আজকে এই মসজিদের এই বারান্দার মধ্যে এক দিনী জলসা আয়োজন করা হয়েছে। উলামায়ে কেরাম হলরে দাওয়াত দেওয়া হয়েছে বিতরতিব রুটিন মতো উলামা হলে কোরআন আর হাদিস তাকিয়া তারার আলোচনারে রাখবা। আপনার এই জলসার বিশেষ অতিথি হলর মধ্যে থাকিয়া আমার উস্তাদ হলর সমতুল্য হজরত মৌলানা জিয়াউল হক সাহাব দামত বরকাতুহুমুল আলিয়া বিশেষ কারণবশত আপনার এই মজলিস হাজিরি দিতে না পারায় তান হুকুম পালন করতে আপনার সামনে হাজির হওয়া। আমি আপনার সামনে কোরআনে করিমর দুই জায়গাত তাকিয়া দুই আয়াতে করিমার তিলাওয়াত করছি আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অগণিত আহাদিসে মুবারাকাত তাকিয়া এক হাদিসে পাকরে পড়িছি। এই আয়াত আর হাদিস সামনে রাখিয়া ওলা কিছু খতা হল যেগো আমি নালায়কল লাগিয়া মুফিদ তথা আপনারা সামিঈন হযরাত হল লাগিয়া ফায়দামন্দ হইব। আল্লাহর কাছে দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার খোয়ার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আমার খোয়ার উপরে শেষ না, আমি কইছি আমি নালায়কর লাগি মুফিদ হইতো আল্লাহ আমলের তৌফিক দিতা। আমি বড় মোহতাজ আমলের লগে শুননেওয়ালা যারা আসেন আপনারা যারা শুনবা দিলর খান দি শোনারও আল্লাহ তৌফিক দিতা, আমলের নিয়তে শোনার তৌফিক দিতা, আর এর ফারে আল্লাহ আমল করার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। এক বুজুর্গে ফরমাইতরা খান তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখান দিলেও তো হইল নে, শুনবার লাগিও তো যথেষ্ট, কিন্তু দোকান কিতার লাগি দিলা ই উম্মতরে সামনে রাখিয়া আর এই উম্মতর দুই খানর তফসিল কতরা বলে এই উম্মত বুঝা যার ওলা দুই খানর মালিক হইছে বা দুইটা খান আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে দিছে নথাল লাগিয়া এক কানে দি শুনতো আর আরেক কানে দি বার করে ফেলাই দিত। কারণ ওয়াদ নসিহতর বাদেইটা প্রমাণ পাওয়া যায় অনেকে হইবা না এন ওয়াজিটা বেশ মজা নাই, আরও জনে হইবা না দিছে বেটায় বাম্পার ওয়াজ, মাঝখানে দিয়ে আমল করনেওয়ালা অকল কুদাইয়া পাওয়া যায় না। তো ওয়াদ হয়ে গেছে শুনবার লাগিয়া খেওয়ার মজা লাগাইতো, খেওয়ায় ওয়াদও মজা লাগাইতো করি আর খেওয়ার মজা লাগে না যায় গিয়ে হলিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল অনেক মেহনতর বাদে ই জলসা কায়েম করা হয়েছে। আর দূর দূরান্তর থেকে উলামায়ে কেরাম হলে তার বড় আপনার ওয়াক্তরে বড় মশগুলির ওয়াক্তরে ফারিক করিয়া আপনার সামনে হাজিরি দিবা ইয়া কোরআন হাদিস থেকে আলোচনা করবা। আমরা দিল থেকে আর তেহে দিল থেকে ইরাদা করি যেটা কথা হল শুনমো, আমলের চেষ্টা করমো, আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল উম্মতর হাল তো ই জামানার মধ্যে ওলা হয়ে গেছে গিয়া আপনারা তোরা আন্দাজা লাগাইবা আর বুঝবা মার বুঝার চেষ্টা করবা, বুঝিয়া আমলের বুঝার বাদে আমল, আনা বুঝিয়া তো আমল হইতো না। উম্মতর হাল বর্তমানে উম্মতর অবস্থা বর্তমানে ও হালত গিয়া আজিছে উম্মতে দিনী মাত্রে শুনতে তৈয়ার নাই, উম্মত কোরআন আর হাদিসের মাত কথা শুনবার লাগি তৈয়ার নাই। উম্মত দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে গেছে গিয়া দুনিয়ার ফায়দার এতে এক টাকার ফায়দার যদি কোনো মাত হয় তাহলে ফেটর বুকরে সারিয়া গুমরে সারিয়া নিজের অন্য জরুরিয়াতরে সারিয়া হে খাড়াই দিব হে দুনিয়ার এক টাকার ফায়দার লাগিয়া দুনিয়ার 5 টাকার ফায়দার লাগিয়া দুনিয়ার 100 টাকার ফায়দার লাগিয়া
হ্যাঁ হে খাড়া থাকবো আস্তা রাই তুজাগুরি করি লইব পুরা দিন খানি বাদ দিলাইব শরীরের তকাওয়াট আর হেরানি রেহে ফাউরি লইব দুনিয়ার আপনার কোনো মাল ও আসবাব যদি এর বদলার মধ্যে পাওয়া যায় কিন্তু উম্মতের সামনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মাত রাখা হয় উম্মতের সামনে যদি আল্লাহর তারিফ বর্ণনা করা হয় উম্মতের সামনে বর্তমান গোটা উম্মতের হাল হয়ে গেছে গিয়া কোরআনের কোনো কথা রাখা হয় হাদিসের কোনো কথা রাখা হয় শরঈ কোনো আহকাম যদি তার সামনে রাখা হয় তাহলে বড় জবর লাগে বহুত মানুষ না ফারিয়া শুনে আর বহুত মানুষ আছে হে তোমার তোয়াক্কাত নাই হে তোমার উঠিয়া দিব গিয়া তারও তো এখন ইয়া বইছেন আপনার আর ওয়াজ কতবি লইব কেমন মজা হইব মজা লাগার উপরে নির্ভর করব আমি লাম্মু আরে খুজুর আইবা আদা দে খালি দিবা হইব না হয় কিতার লাগিয়া আল্লাহর মাত শুনতে ভালো লাগে না কোরআন হাদিসের মাত শুনতে ভালো লাগে না আল্লাহর মাত শুনতে বোঝা যায় খান থালা লাগিদার মুখে দিয়ে যদি খ ভাই তোরা মাতো না আল্লাহর মাত ই মুখে দিয়ে আল্লাহর মাত বারোয় না এক দুই মাত মাথার বাদে মাত বন্ধ হয়ে যায় আর কিতা মাতিতাম আর আল্লাহ কিতা ফরমাইতরা কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা আল্লাহ কিতা কইতে সাত সমুদ্র ই আয়াত অন্য জায়গার মধ্যে অন্য আয়াত দুই আয়াতের খুলাসা আল্লাহ ফরমাইতরা সাত সমুদ্রের ফানিরে বন্দা একত্রিত কর আর একত্রিত করিয়া এই সাত সমুদ্রের ফানিরে তুই খালি বানা আর জমিনের উপরে যা গাছ বৃক্ষ ফল আছে অগুন্তরে তুন কলম বানা আর কলম বানাইয়া আমি আল্লাহ রব্বুল আলমিনের তারিফ আর প্রশংসা তুই লেখা শুরু কর এক সময় ওইবরে বন্দা এই কলমও সে বাঙ্গিয়া শেষ হয়ে দিব আর এই সাত সমুদ্রের ফানিও মানে দুনিয়ায় যা ফানি আছে সারা ফানি শেষ হইব এর বাদে যদি তোর কাছে তাকত থাকে তাহলে আবার তুই ওলা ফানি তৈয়ার কর আর ওলা তুই গাছ বৃক্ষ লাগাইয়া তৈয়ার কর আবার তুই খালি বানা আবার তুই কলম বানা আবার তুই আল্লাহ রব্বুল আলমিনের তারিফ শুরু কর এক সময় হইব ইটাও শেষ হইব কিন্তু এর বাদেও ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা এর বাদেও আরও তৈয়ারি যদি খরচ এর বাদেও আমি আল্লাহ রব্বুল আলমিনের তারিফ আর প্রশংসা হ্যাঁ বন্দা তুমি লিখিয়ে শেষ করতে পারতে না সুবহানাল্লাহ হইতেন ও আল্লাহর বন্দা হল আমরা কিন্তু আল্লাহর মাত যদি আমরা খোয়া তোরা মাথক না মাথা দেয় বুনি ভাই কত বিল মাতি ভাই আল্লাহর মাত যদি খোয়া তোরা দোকানের মাথক না আপনার দোকানি কান চলের কিলা মাথা দেব না দিত না হ্যাঁ যদি বাড়ির কিতা ঘটনা একগু শুনলাম তারার বাড়ির কিতা একটা বেড়া ফেরা হয়েছে তার হুড়িওগু লইয়া ও খালি চাবি দিলে হইব না হইতো না চাবি দিলে হইব খালি বাকি টাইম নিয়ে ঘুরাইবা 1 ঘন্টায় হাসা মিশা লাগাইয়া হইবা না কইতা নাই ক্ষেতর গফ যদি হয় ক্ষেতর আলোচনা যদি হয় তাহলে ইকরাই নকরবা দুনিয়ার যে কোনো মাত যদি হয় ইলেকশনের মাত হয় হ্যাঁ যে কোনো রাজনীতি লাইনের মাত হোক আওয়ার বাদে হুননেওয়ালাও তৈয়ার বলনেওয়ালাও তৈয়ার কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমার দুস্থ হল বুজুর্গ হল মাত শুনতেও তৈয়ার নাই আর আল্লাহর মাত বলতেও তৈয়ার নাই কিতার লাগি ই আল্লাহর পরিচয় দেখান আমরা ফাইসি না এর লাগিয়া আমরা আল্লাহ খে রব খে মালিক খে খালিক খে সানে চিন্তাম পারছি না ই আল্লাহ যত সময় পর্যন্ত চিন্তাম নাই চাহে আপনি বহুত বড়ত্বনে বড় আলিম হয়ে যাও না কেন বড়ত্বনে বড় মুহাদ্দিস হয়ে যাও না কেন বড়ত্বনে বড় পরহেজগার হয়ে যাও না কেন সবার যদি আল্লাহর ঘর তোয়াফ করিয়া আওয়া যাও না কেন কিন্তু এর বাদেও যদি আল্লাহর পরিচয় যদি তোমার সামনে না থাকে আর এই দিল যদি আল্লাহর মহব্বত না থাকে এটা সব বেকার হইব এটা দেখলাওয়া হইব এর মধ্যে রিয়া হইব এর মধ্যে তকব্বুরি হইব এর লাগে আল্লাহর পরিচয় এখান তো দরকার আল্লাহরে চিন্তাম আল্লাহকে আমরা তো আল্লাহ জানি না আল্লাহ চিনি না আল্লাহ চিনি কিলা চিনমু আল্লাহর বুলি বললে আল্লাহর বুলি খানো খাইমু আমি খাইয়ার খে খাওয়াইতরা আমি চলিয়ার খে চলাইতরা অন্য আমি চিন্তা করি আমি দেখিয়ার আমার চক্ষুর মধ্যে পাওয়ার আছে এক সময় আমার মুরব্বীর আসলো আজ দেখিয়ার আমার ওয়ালিদ সাবর নাই আরে আমারও তো যাইব এই পাওয়ার দিল করগে এই পাওয়ার নের খে আমার দাদা আসলা দেখছি দাদি আসলা দেখছি তারা মারা গেছেন বাবাও মরণাপন্ন অবস্থায় আরে মরি যাইন কেন আমিও তো বাচ্চা আসলাম এখন জওয়ান এর বাদেও বাবাল্লাখান বুড়ো হইমু এর বাদে আমিও তো যাইমু এটা নেখে এর মধ্যে গৌর ফিকির করতে লাগবো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কায়নাত যেটা আল্লাহ বানাইছেন এক মখলুকর উপরে আমার গৌর ফিকির করতে লাগবো দিন ও রাত তার আমদ ও রফত আওয়াজ আওয়ার উপরে গৌর ফিকির করতে লাগবো চাঁদ ও সূরজ এটা কিলা চলেন ওটা সারার বা সাইয়া ইয়া আমার রুজি খান তাকিয়ার
হ্যাঁ, আমি কিলা কামাই করলাম, এক সময় আসলাম কিলা বাজারও দিতাম ফার্স্টে কি নোট নেই এত, আজ 5,000 টাকা এক ফোন করলে দেবো আইয়া হামায়, আমার এখানে হইল কিলা, এখানে করলো করগে কোন শিয়ান্তি, আমি আগেও তো শিয়ান আসলাম, এখনও তো শিয়ান, তোরা চিন্তা করা লাগবে। আল্লাহওয়ালা, আল্লাহর পাগল, আল্লাহর মোহব্বত রাখনেওয়ালা যারা আসলা, আমার দুস্থ হল বুজুর্গ হল আশিক হল যারা আসলা, তোরা তারার বায়ু দেখি জানি কিলা আশিক আসলা। হজরত ইমাম শিবলি, হজরতে ইমাম শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হজরত শিবলি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর আশিক আসলা, আল্লাহর দেওয়ানা আসলা। ওলা আল্লাহর দেওয়ানা আসলা, আল্লাহর নাম তান সম্মুখে কোনো মানুষের যদি উচ্চারণ করতো, লগে লগে তান যেব চকলেটের মতো মিঠা জাতীয় বস্তু থাকতো খাওয়ার, হজরত শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহি যেবতা কি মিঠা চকলেটের মতো এক জিনিস বার করতা, ডাকিয়া দাঁড়ো আনতা, আর দাঁড়ো আনিয়া কইতা, ধরো ওগু তুমি খাও, ওগুদি মুখ কান্তারে মিঠা করো। একজনে জিগাইলা, হজরত বিয়াফার কিতা আপনি দে আল্লাহর নাম লয়, আপনি তার মুখ মিঠা করেন, কারণটা কিতা? আরে যে মানুষে আমার মালিকর নাম লইল, আমার খালেকর নাম লইল, আমার মাহবুদর নাম লইল, আর ও মানুষের মুখ ক্ষমাজ ক্ষম তো আমি মিঠা করিয়া দিতাম, আর কিতা কর, আর এখান যদি করি না তা আমি আর করতাম কিতা? ওখানেও করি না। তেমন আশিক বানলা। দেখো হজরত শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার দুস্থ হল বুজুর্গ হল এমন আশিক বানলা, পাগলের বেশে আল্লাহর জিকির করতা, রাস্তাঘাটে চলতে মানুষে আপনার মজনু মনে করতা, দেওয়ানা মনে করতা, পাগল মনে করতা। একবার রাস্তা বায়া দিয়ে যাইতরা, আর যাইতে সময় হরুতা কোনো এক বাচ্চায় পাগল মনে করিয়া ফাত্তর দিয়ে ইটা মারি দিছে, ইটার লগে রক্ত ছুটি গেছে, রক্ত বাহির হয়ে গেছে। আর একজনে বয়ান খতরা, যখন আমি শিবলির দ্বারো গেলাম, আর শিবলির দ্বারো গিয়ে দেখলাম তার শরীর তনে রক্ত ফড়ের টপকিয়া টপকিয়া, তখন এই রক্ত যেটা জমিনের মধ্যে ফড়ার লগে লগে এই রক্তর অটোমেটিক এই রক্তই আল্লাহর নাম লেখিলায়। সুবহানাল্লাহ, ये কেমন আশিক আল্লাহ, ये কেমন আশিক আল্লাহ। হালাকি আল্লাহওয়ালা মুমিন যারা, তারা তো আল্লাহর নাম শোনার বাদে শরীরের রুমটা খাড়া হয়ে যেত, মানুষ আপনার শশদর রয়ে যেত ডাঠা। কি মান আমার মালিক, আমার খালিক, আমার আল্লাহর নাম লরি মানছে, আমার আল্লাহর মাতমাতেরি মানছে, আমার আল্লাহর খোতা খরি মানছে, আমার মাহবুদের কালাম শোনার আমারে, মাহবুদের খোতা শোনার আমারে। কিন্তু ইমানওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলা ডর ভয় দিল টুট্টেলি নাই, আল্লাহর মহব্বত নাই, আল্লাহর পাকড়র খৌফ ও খাসিয়ত তার দিলের মধ্যে নাই। একদম আজাদ হিন্দুস্তান, আর নিজেও জিন্দগিরে আজাদানা বানাইছি। বুধবাদার এই জমিনের দুনিয়ার কোনো হিসাব কিতাব বুধ আমার হইত ইলানা। আমার দুস্থ হল বুজুর্গ হল হিসাব হইব, হিন্দুস্তান আজাদ হইলেও আপনি আমি জিন্দগি লইয়া এই দুনিয়ার জমিনও আজাদ নাই। আপনার আমার এক এক সেকেন্ডের হিসাব আছে। হাদিস শরীফে নবী ফরমায়, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে এক এক বন্দা আর বন্দির তার সম্মুখীন খাড়া করিয়া 5 কিবা তো 60 জিনিসের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবা, বন্দা বন্দি এইটার উত্তর দাও। যত সময় পর্যন্ত এই বন্দার বন্দি এই 5 জিনিসের উত্তর দিত নাই, আল্লাহর সম্মুখ থাকিয়া এই বন্দা বন্দি তার কদমরে সরাইতে পারত নাই। আর এর মধ্যে প্রথম সওয়াল যেটা, প্রথম প্রশ্ন যেটা কিতাব ফরমাইছিলেন আল্লাহ নবীজি, কিতাব ফরমাইছিলেন প্রথম সওয়াল যেটা আল্লাহ করবা, ওয়ান হায়াতিহি ফিমা আফনা। ও যেন জন্মর বাদ থেকে লইয়া আর মরা পর্যন্ত যে সময়, যেটা এক সেকেন্ড আমার দুস্থ হল বুজুর্গ হল, এক সেকেন্ড যে শ্বাস ফেলাইছি, এইটার হিসাব আল্লাহ জিজ্ঞাসা করবা। আমি আল্লাহর দান তোর জিসম, আর আমি আল্লাহর দান তোর জীবনের এক সেকেন্ড কোন খামো লাগাইছত, কোন খামো লাগাইছত, এটার জবাব দেওয়া লাগবে। যত সময় দিতে পারতো না, ও বলা লাগবো ফাও 60 লাগিয়ে দিব গিয়া, ফাও হে আগে ফিরছে ডাইনে বামে, হে কোনোটি এই ফাওরে সরাইতে পারতো না। আর এই জীবনের সবচেয়ে বড় নিয়ামত জওয়ান কি, এই জওয়ান কি সম্পর্কেও আল্লাহ জিজ্ঞাসা করবা। একজন মর্দ জেলা, একজন মস্তুরাতওয়ালা আওরতওয়ালা, একজন পুরুষ জেলা, একজন মহিলাওয়ালা, সারা আল্লাহর শরঈ আহকামের মধ্যে বরাবর তারা জিজ্ঞাসা করা হইব। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার জীবনের মধ্যে বড় খুশির এক লম্হা, তোমার জীবনের মধ্যে
বড় সুস্থতা এবং আরাম এবং আয়েশে ইশরত করার একটা টাইম, যেইটা ইয়ে থাকলো জওয়ানকি ও বন্দার বন্দি হও। এই জওয়ানকির এক এক সেকেন্ড, এক এক মিনিট, এক এক ঘন্টা, এক এক দিন তুমি কোন খামর মধ্যে লাগাইছো এটার উত্তর দাও। আল্লাহ জিজ্ঞাসা কর, এটা জবাব দেওয়া লাগবো, এর বাদে আগে দিস। এর লাগে আমি কইছি এই জীবন আজাদানা জিন্দগি না, এটা এই জিন্দগি আজাদি না, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক হইত, কিন্তু ইমানের সাথে। আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক হইতো ইমানের সাথে। শুনুন, আজকে আমরা এই দুনিয়ার জমিনরে ভাই খালি কি চাই? শান্তি চাই। সব মানুষ, একজন বেটা মানুষ, একজন বেটি মানুষ, হুশ হইছে বাত্তা কি লইয়া মৌতর আগ পর্যন্ত সারার এক ফিকির হইয়া থাকলো আমরা কিতাব হইতাম শান্তি আরাম, শান্তি আরাম, শান্তি আরাম, শান্তি আরাম, শান্তি আরামর তালাশের মধ্যে লাগছি। আর লাগিয়া দেখো, যারাও বেশ শান্তি সার এই দুনিয়ার জমিনও দুনিয়ার আসবাব আর মাল দ্বারা দেখা যায় সবচেয়ে বড় শান্তি তার মধ্যে রইয়া গেছে। না সকালে খানি সুন্দর মতো খান, না বিকালে খানি সুন্দর মতো খান, না রাত্রে টাইমলি ঘুমার, তার কোনো জিনিসের ঠিক নাই। কিতা লাগে? খালি শান্তি লাগে, শান্তি লাগে, শান্তি লাগে, শান্তি লাগে। শান্তি আসল যেন ইনহে তালাশ করেন না, আসল সুখ যেন ইনহে সুখরে তালাশ করেন না। আসল সুখ আমার দুস্থ হল, বুজুর্গ বহল, এই দুনিয়ার জিন্দগি যেটা আল্লাহ দিছেন ওগুলি আজাদ না বানাইয়া যদি আল্লাহর চাহত মোতাবেক আপনি আমি বানাইলাই, মানে আল্লাহর জাতর উপরে ইমান, আল্লাহর সিফতের উপরে ইমানের সাথে সাথে যদি আমরা আল্লাহর হুকুম আর নবীর তরিকা আমরা আপনাইলাই, তাহলে দুনিয়ার জমিনও দেখো আল্লাহর ওয়াদা আল্লাহ শান্তি দিবা, আল্লাহর ওয়াদা আল্লাহ শান্তি দিবা। নতুবা এই দুনিয়ার জমিনে তো কোনো শান্তি নাই, দুনিয়া তো অশান্তি। তুমি মনে করতে শান্তি ভাইবা? হ্যাঁ, তোরা খারবারও লুর ধরছে, দেখবা তোরা খারবারও লুর ধরছে, আল্লাহর বান্দায় খারবার শুরু করছে, এক বাদে এক বাড়তে আছে। তেও জমিন লোয়ার এস্টিমেট করছে, ঘর বানাইবার এস্টিমেট করছে, গাড়ি লোয়ার এস্টিমেট করছে, আর সময় নাই। কুটুম খেসর লোক বাদ দিছে, বিবির লোক বাদ দিছে, আওলাদর লোক বাদ দেয়, আর কিতা বিলে খালি দৌলত লাগে। দৌলত খামাইতে এক সময়ের মধ্যে হঠাৎ শোনা যায় নাই, তাই গেছেন গিয়া আল্লাহর মায়ার বনি গেছে। এখানো শান্তি, আসল শান্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যদি একজন পুরুষ কিবা তো একজন মহিলায় যদি নেক আমল করে, নেক আমল কি? নেক আমল আল্লাহর হুকুম আর নবীর তরিকা, আল্লাহর আদেশগুলারে মানা, আল্লাহর নিষেধে বাসা, তার জিন্দগি নবীর সুন্নত দিয়ে রঙ্গিলাওয়া, শর্ত এটা হলো ওয়া হুয়া মুমিন। এই বন্দার বন্দি ইমানওয়ালা বা ইমানওয়ালি হইতে লাগব। যদি ইমানের সাথে একজন পুরুষে যদি নেক আমল করে, ইমানের সাথে যদি একজন মহিলায় যদি নেক আমল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার মধ্যে একটা পুরস্কার আর আখিরাতের মধ্যে একটা পুরস্কার রাখছেন। আল্লাহ দুনিয়ার পুরস্কার সম্পর্কে ফরমাইন কি বলে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তার চैन ও সুকুন আর শান্তির জিন্দগি আতা করবা। সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দগির মধ্যে আল্লাহ চैन ও সুকুন ও শান্তির জিন্দগি আতা করবা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর আখিরাতের মধ্যে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আখিরাত তার ইতা আমল সমূহর বদলাত, ইতা ইমানের বদলাত আল্লাহ তার জান্নাত দিবা। সুবহানাল্লাহ। তাই আখিরাতের কামিয়াবি আর দুনিয়ার শান্তি আল্লাহ কোন জিনিসের মধ্যে রাখছেন? ইমানের মধ্যে। আল্লাহ আল্লাহ নেক আমলের মধ্যে, মানে তান হুকুম মানার মধ্যে আর নবীর তরিকার মধ্যে খারে দিবা আল্লাহ দুনিয়ার শান্তি আর আখিরাতের সুখ। আল্লাহ হইয়া দিলাইতরা তুমি একজন বেটা মানুষ হও আর তুমি একজন বেটি মানুষ হও, যাইনো যদি একজন পুরুষ হও তাও তুমি ভাইবা, যদি তুমি ইমান বানাও আর শরীয়ত মোতাবেক জিন্দগি বানাইয়া লইয়া যাও, আর চাহে তুমি একজন মহিলাও যদি ইমান বানাও আর যদি শরীয়ত মোতাবেক জিন্দগি বানাইয়া লইয়া যাও, তাহলে তোমারও শান্তি, দুনিয়া তো শান্তি আর আখিরাতেও শান্তি। তো বুধ হওয়া গেল আমার দুস্থ হল, বুজুর্গ হল, ইমানের মামলার মধ্যে আর নেক আমলের মামলার মধ্যে পুরুষ আর মহিলার কিতা নাই, কোনো তফাৎ নাই। পুরুষ আর মহিলার কিতা নাই, কোনো তফাৎ নাই। কিন্তু আমরার বুঝর মাঝে অনেক কমি আছে, আমরা অনেক তফাৎ করিয়া বই রয়েছি। আমরা পুরুষ হলে ওলা কিছু খামখল করি, যেটা খামখল আমরার মা বনিতে আমরার মস্তরাত হলে বাড়ির তাকিয়া খতরা না।
আর মা বই নকল বাড়ির তাকি তাকি তার মিজাজরে ওলা বানাইছেন বহুত মা বই নকলের জেহন দিমাগ ওলা হয়ে গেছে গিয়া মনে হয় আমরা শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ যদি পড়ি বস হয়ে গেছে গিয়া আমরা আর কোনো কাম করা লাগতো না। না 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 না, আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তবারক ওয়া তাআলার কাছে ঈমান আর আমলের বদলার মধ্যে দামি তো ও মানুষ বনবো, হ্যাঁ, চাহে পুরুষ হোক চাহে মহিলাও, জান দিলর মধ্যে বেশি আল্লাহর ডর, বেশি আল্লাহর ডর, যাইন বেশ মুত্তাকি, যাইন বেশ পরহেজগার হইবা, যেটা আল্লাহ ফরমাইন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে ইনসান জাতি তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইজ্জতি এবং সম্মানী মানুষ ও মানুষ হইব যে মানুষ আমি আল্লাহর কাছে বড় মুত্তাকি হইব, বড় পরহেজগার হইব। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আমার মা থেকে বুঝে লর নি ভাই, মাত বুঝে লর তো তরতিব ঠিক রাখবা। কিতা কইছি আমি বলে পুরুষ আর মহিলা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো ভেদাভেদ নাই। খবর দেলা আমার বাদে একজন পুরুষের 3টা সওয়াল হইব, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা, ওলা একজন মহিলারও জিজ্ঞাসা করা হইব মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা। এলা 5 ওয়াক্তের নামাজ সম্পর্কে একজন পুরুষরে জিজ্ঞাসা করা হইব, একজন মস্তুরাত একজন মারেও ওলা জিজ্ঞাসা করা হইব 5 ওয়াক্তের নামাজ সম্পর্কে, 5 ওয়াক্তের নামাজ সম্পর্কে, হালাল ও হারাম সম্পর্কে যেটা একজন পুরুষ থানে সওয়াল করা হইব ওলা একজন মহিলারেও সওয়াল করা হইব। তাই আমরা দেহন দিমাগ থেকে হরানি লাগবো ওখান। আমরা পুরুষ হলেও বলে মা বোনিন তো শুধুমাত্র আমার স্ত্রী শাদি করিয়া আনছি বস্তাইন 5 ওয়াক্তের নামাজ পড়ো কোয়া আর আমার খেদমত করো কোয়া, হর হলির খেদমত করো কোয়া, আর বাচ্চাইন যদি ফাইন বাচ্চাইন গুন্তর তরবিয়ত তারে গোসল করানি, কাপড় দোয়ানি, খানা দানা বানানি, আমরার খানা দানা বানানি বস্তাইন আর কিতা করতা, ওগুলো তার লাগি বেশ হয়ে গেছে গিয়া। আমরার দেহেন থেকেও বার করা লাগবো এখান। যদি আমরা এখান না বার করি আর তারা যদি ইবাদতের সুযোগ যদি না দেই তাহলে আমরা পুরুষ সকল বিপদী বনবো, স্বামী হইয়া, বাবা হইয়া, ভাই হইয়া। আর আমরা মা বোনিন তো যদি এখান যেখান থেকে না বার করইন তাহলে তারাও বিপদী বনবা, তারাও বিপদী বনবা। ইবাদত তো শেষ নাই, নেকির খাম তো শেষ নাই, ইবু তো ইমান। আর এর বাদে নমাজ পড়িলাই, এই নমাজ তো তুমি জিসমের খাজনারে আদায় করলাই, আগে দিয়ে ইবাদত কিতা করলাই। এর লাগে মা বোনিন তো আল্লাহ ওয়ালিও হল, মা বোনিনতে জন্নতি মা বোনিন হল, আমরার মা বোনিনতে যারা জন্নতি মহিলা হল, হ্যাঁ, যারা নেককার মহিলা হল, হ্যাঁ, যারা এই দুনিয়ার জমিনও নাম করিয়া গেছেন তারার জিন্দগিও জানার দরকার আছে, হ্যাঁ, তারা এই জমিনের মধ্যে কিতা করিয়া তুইয়া গেছেন। আমার মা বোনিনরা খাতুনে জন্নত, খাতুনে জন্নত মানে জন্নতর মহিলা হলর সর্দার যাই নইবা। হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদি হযরত আলীর বিবি হাসান হুসাইনের মা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জন্নত তো বঞ্চন, কিন্তু খাতুনে জন্নত বঞ্চন কিয়র বদলার মধ্যে বঞ্চন, কোন ইবাদতের বদলার মধ্যে বঞ্চন, কোন কুরবানির বদলার মধ্যে বঞ্চন না, শুধুমাত্র নবীর মেওয়ার কারণে তেন খাতুনে জন্নত বনে গেছেন গিয়া। না না, আমরা অনেক গুমান থাকে, অনেক ফিরর ফুয়া ফির বুধয় ভাই, ফিরর ফুয়া নবীর ফুয়া যদি বেঈমান হইছেন, নবীর ফুয়া যদি জাহান্নামী বঞ্চন তাহলে শুধুমাত্র আপনার বালা মানুষ হই গেল, বালা মানুষের ফুয়া বালা হই দিবা এলা ব্যাপার নাই। বালা মানুষ হইলে দাইন বালা হইতা তান কর্মর বদলার মধ্যে তেন বালা হইবা, তান কর্মর বদলার মধ্যে বালা হইবা। তে আন্দাজা লাগাও আমার দুস্থ হল বুজুর্গ হল খাতুনে জন্নত বঞ্চন নবীর সাহেবজাদি হওয়ার কারণে নাই, খাতুনে জন্নত বঞ্চন তান জিন্দগির মুজাহেদা, তান জিন্দগির কোরবানি, তান জিন্দগির ইবাদাত, তান জিন্দগির পাকদামনি আর সততা দেখলেন ওখানে তোর বদলার মধ্যে তান জন্নতি আর জন্নতি মস্তুরাত হলর সরদার বঞ্চন। মা বোনিনতে বোঝার দরকার আছে। আমরা যারা নেতৃত্ব লইছি, নেতৃত্ব নাই খাদিম বনছি, আমরার মা হলর, আমরার ফুলিন্তর, আমরার বিভিন্তর, হ্যাঁ, আমরার বিড়িন্তর খাদিম বনছি, আমরাও বুঝিয়ে যাই। আর তারার উপরেও এই নিগরানি নিতে সময় আমরার বুঝর ভিতরে যাতে নিগরানি করি, কোনো জুলম যাতে না করি, আর তারারও যাতে সুযোগ কান্তা দেই। খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন বড় একজন আবিদা, আল্লাহর ইশক আর মুহাব্বতের মধ্যে পড়িয়া হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত কে রাত এক পাবে खड़ा तकिया नमाज पढ़ी रात खटाई दीता। सुबहानाल्लाह, रात पूरा रात खटाई दीता। और आमरार मा বোনিতে দেখবাই ফরজ কোনো বাক্যের পড়িয়া বাকি সুন্নত নহল বইয়া শুরু করেছেন, জানিয়েন না আপনারা রিবাই আসেনি, আমি দেখছিও তার লাগে হইয়ার ওল্লা মাজুরি নমাজের মধ্যে তারা রায়ারি খুব বেশি মা বোনিতে নমাজ পড়ইন, কিন্তু নমাজ বইয়া পড়িলেন, নমাজ কিতা করেন
হালাকে কিয়াম ফরজ নামাজের মধ্যে, কিন্তু তারা দেখবা নমাজ বইয়া শুরু করে দিছেন। এটা কি না শুনলে তারা না খাম খাত করিয়া জি না বইয়া নমাজ হইতো নাই, আমরা খাড়া হইয়া নমাজ পড়া লাগবো। আপনারা তোরা জিকির করি করি আগে দিয়া কই দেখবা, কিছু বাইন করে দি বইতে অসুবিধা হল, আর বাইন আইতে একবারে সামনে আই দেন না, আর ফাঁক মারিলেন আর জিকির করু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে দিয়া গো পুরা ফাঁক মারিয়া বকো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল খোয়াত আসলাম, আপনার মা বোনিতে নমাজ তো পড়েন, কিন্তু নমাজ বইয়া পড়িলেন এর বাদে নমাজ পড়েন। ইয়া আল্লাহ, নমাজের মধ্যে অনেক কমি কুতাহি আছে, অনেক নমাজের কদা করেন। বেশিরভাগ মা বোনিতে আপনার জোহর আসরের লগে মিলি যায়, ফজর জোহরের লগে মিলি যায়, বহুত মাগরিব কদা হয়ে যায়, বহুতর এশা কদা হয়ে যায়। বলে তোরা মাগরিবর বাদে খাম খাজ না থাকলে তোরা না লই না কইয়া ফাওয়া লম্বা করলা, ঠান্ডার রাত এর বাদে আর কোনো বাক্যের ঠান্ডা বেশ লাগি দিব, হ্যাঁ। আর তেন কিতা করবা, ও কোনো বাকির খানে খাইয়া আর আবার হুতি রইলা, আজ ফড়িমু বাদে উঠিয়া তো ঠান্ডার মাঝে হইলা ফোড়া গেছে না, বাদে আর ফোড়া দিব নি, হ্যাঁ। বাদে আর খান থেকে ফোড়া হইতো না। নমাজের এহতেমাম করতে লাগবো, হ্যাঁ। নমাজের এহতেমাম হইতো, আর শুধু ফরজ নমাজে খিতে হইতো। আগর আমরা মা বোন নকল আসলা নমাজ মানিতা, বিপদ পড়লে আওলাদ বেমার, ছেলে বেমার, মেয়ে বেমার হয়ে গেছে, চট নমাজ 10 রেখাত মানা হয়ে গেছে, 20 রেখাত মানা হয়ে গেছে, রোজা মানা হয়ে গেছে। এলকুর মা বোনের তো সৎসাহস নাই, রোজা মানারও সৎসাহস নেই। মানা বুঝছি নি আপনারা, মানি নিলাম রোজা ফাঁসকু ধরমু, নমাজ 10 রেখাত পড়মু, সৎসাহস নাই। কারণ কিতা? কারণ নমাজ বেশিরভাগ কথা সাদিত গেলেও নমাজ বুধ হওয়া যায় মাফ হয়ে গেছে, কেউর বিয়া বাড়িত গেলেও বুধ হওয়া যায় নমাজ মাফ হয়ে গেছে, ডাক্তার দেখানিত গেলেও মাফ হয়ে গেছে। আর এলকু তো বাজারও গেলেও মাফ হয়ে গেছে। বাজার করেননি আপনারা রিবাই, বেশ বাজার নাই, কিন্তু বড় বড় শহরের সিটির দ্বারে দিলে ধইলা অনেক এরকম সারা বাজার খরনেওয়ালা খরকেও গেছেন, খরনেওয়ালা রয়েছেন না, সারা খরনেওয়ালি হয়ে গেছেন। সারা আমরা মা বলি নকল, কেউ বুর্গা লাগাইয়া আর কেউ আনা বুর্গা লাগাইয়া, কিন্তু বেঠিন বাজারই বনি গেছেন। বেঠিন বাজারই বনি দেওয়া এই শব্দ দেখো আমার হুজুর দ্বারও বাত আছেন, বহুত বাদ এক লকব এক টাইটেলারি, বহুত বাদ এক লকব বাদ টাইটেল। যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল, নমাজ ওলা সুটের আমরা মা বলিন্তর, কিন্তু নমাজ তো আল্লাহ খাস কয়েকদিন যেগু তারার দানা আছে শরীয়তে মাফ দিছে, বাকি সময়ের মধ্যে নাই। কিন্তু এই সময়ের নামাজ যেখান এখান যদিও নামাজ পড়িতরা না, কিন্তু এই সময় গাফিল হইতা না। ওলামায়ে কেরাম হলে ফরমাইতরা তুমি ও হালতো ওযু করো, আর ওযু করিয়া মুসল্লাত বও, আর বইয়া তসবিহ হাত লও, সুবহানাল্লাহর জিকির করো, আলহামদুলিল্লাহর জিকির করো, আল্লাহু আকবার জিকির করো, অত জিকির করো। তুমি ফাতারেতে গাফিল হইও না। আল্লাহ যদি কোনো না পাকির কারণে, এক আদার কারণে, এক গান্দগির কারণে তোমার নমাজে ছুটাইয়া দিছেন, কিন্তু এই সময় তুমি গাফলত পড়িও না। আল্লাহ রাসূল ফরমাইন, উম্মতের মস্তরাতরে সম্বোধন করিয়া, আমার উম্মতের মস্তরাতরা 8টা বেহেশত আছে, 8 বেহেশতর যে দরওয়াজা বাই চায়, এই দরওয়াজা বাই চাইলে দাখিল হইতে পারব যদি 4 কর্ম ফরজার ওয়াজিবর বাদে, ইমানের বাদে, ফরজার ওয়াজিব আদায় করার বাদে যদি আমার উম্মতের মহিলা হলে যদি মাত্র 4টা কাম করিলায়, আল্লাহ বেহেশতের 8টা দরওয়াজা তারার জন্য খুলিয়া দিবা। আর 8টা দরওয়াজার তাকিয়া এই মা বোনিনদের জন্য আওয়াজ লাগবো, ওয়েলকামের আওয়াজ লাগবো, মারহাবার আওয়াজ লাগবো, আহলান সাহলানের আওয়াজ লাগবো, স্বাগতমের আওয়াজ লাগবো। আল্লাহ রাসূল ফরমায়, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। যদি আমার উম্মতের মস্তুরাতরা 5 ওয়াক্তের নামাজে সময় মতো যদি আদায় করিয়া লয়, যদি কজা না করে, আল্লাহ রাসূল ফরমাইতরা 5 ওয়াক্তের নামাজে সময় মতো যদি আদায় করিয়া লয়, ওয়া সামাত শাহরাহা, আর রমজানের রোজাগুলারে যদি আমার উম্মতের মা বোনিনরা যদি এই টাইম তোরে পূর্ণ করিয়া লয়, মা বোনিনদের রোজা ধরই রাখই,
কিন্তু বেজাল আছে 2, 3টা 5টা 7টা পর্যন্ত রোজা ছুটে দেখো শরী হুকুম সালিতা তারা কিন্তু এর বাদে ওলা ছাড়ইনি গুণ বহুতর 15-20 বছর ইয়ারছে গুরু আর ঘুরাইছুন না খোদা ধরছুন না হিসাব করলে আরও 3 মাস রোজা তার উপরে ফরজ বর্তমানে এর লাগে কইছি সৎ সাহস নাই নমাজ মানিতাম রোজা মানিতাম আর সৎ সাহস দেখান খোদা দেখুন ফিটির ওগুনা ব্যবহার থাকিলা নয় আর হুকুম মানিতা মানার সৎ সাহস নাই হ্যাঁ নবী যে বড় বুন্দামারে কইতরা একদিকে শরীয়তে সার দিছে আর লোকে তাই না রে সার কথা করে করে বহুত মা বোনের তোর 5-6 বছর রোজা দমাই আপনারা সবে বুধ হইতরা শরীয়ে উজর আছে যে উজরের মধ্যে শরীয়তে খর কোরআনে খর নমাজ মাফ টুটেল আর ইয়ে থাকলো রোজা তুমি রাখতাই না কিন্তু গैरे রমজানের সালা ঈদের বা 2 দিন থেকে তুমি রাখিলি তোমার কত বছর গুজরিয়া দা নবীয়ে ও 2 বুন্দা মারছেন জন্নত দেই চাইনি হ্যাঁ জন্নত দেইবা স্বাভাবিক জন্নতি না আলা জন্নতি বনবাই কিতা করো প্রথম খাম নমাজের পাবন বনো আর দ্বিতীয় খাম রমজান ও রোজার মুকম্মল করো রমজান ও রোজার মুকম্মল করো আর 3 নম্বর খাম নবীজি ফরমায় ওয়াহসানাত ফারজাহা তুমি তোমার শরমগার হেফাজত করো অবৈধ কোনো কর্ম করিও না না জায়েজ কোনো তাল্লুক জড়িয়া অবৈধ কোনো খাম জিনার মতো এমন হারাম কোনো খাম তুমি করিও না ওয়াতাত বালাহা আর তোমার স্বামীর তুমি অনুসরণ করিয়া লও স্বামীর এতাত করো স্বামীরে তোমার উপরে খুশ করো স্বামীর খিদমত তুমি করিয়া স্বামীরে তোমার উপরে খুশ করিলাও আল্লাহ রাসূলে ফরমাইন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য খোলা যেটা ভাই চাইবে ওটা ভাই দাখিল হইতে পারবে সুবহানাল্লাহ আমরার মা বোনির হয়েছি নমাজ খোদা হয়ে দেয় গিয়া ছুটি দেয় গিয়া হ্যাঁ আর জন্নত আমার হাউস আসেনি ভিতরে এটা জন্নত জাহান্নম তো কিস্সা হয়ে গেছে আমি এখন জন্নতের আলোচনা যদি শুরু করি জাহান্নমের আলোচনা শুরু করি শুনবা আপনারা মজা লাগবো কিন্তু কিসা খারাপ হয় ও 2 খান যেন আল্লাহ দিয়েছেন একখানে দিয়ে হারাইতে একখানে দিয়ে বার করতে ও কিসাও তার লাগি সময় খাটাইবার লাগিয়া সময় বাকি কোনো ফায়দার কাম নাই জন্নত জাহান্নমের আখিরতের আলোচনা হলো হয়ে গেছে যে তো কিসাতে তো মিসা ও বোঝা যায় এটা মিসা এটা কিসা হয়ে গেছে গিয়া নাউজুবিল্লাহি মিন যালিক নতুবা জন্নতর তলবে রাত কে রাত ঘুম নাই জাহান্নামের ডরে রাত কে রাত ঘুম নাই আরে কিরকম হয় এক মানুষ জন্নত দেইতো আর ঘুমায় আর এক মানুষ জাহান্নাম থেকে বাঁচতো আর ঘুমায় মা রাআইতু মিসলান নারি নাম হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নাম তালিবুহা এটা কিরকম হয় সম্ভব নাই আমরা মা বোনি 8টার আগে ঘুমাই গেলাম জামাই বাজারও আইয়া ধাক্কা দিতে আর 2 বাড়ির মানুষ উঠিয়া আসছেন ঠাই না বগুম এর বাদে উঠিয়া দরজা খুলি দিত ওয় নাই হ্যাঁ তানে বাদত কেন তাই ফরজ পড়িছুনি ফরজও পড়িতে মাত্রা না বাকি জন্নতর তৈয়ারি কিতা করতা এর লাগি মা বোনিন্ডা হুঁশিয়ার হও হ্যাঁ জন্নত আমাদের জন্য পুরুষদের জন্য যেমন মস্তুরাতদের জন্য তেমন পুরুষের জন্য দেলা জাহান্নাম মা বোনদের জন্য ওলা জাহান্নাম এর লাগি জন্নতের সরদার নিদান খাতুনে জন্নত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করো আপনি আমি ঈশার নামাজ পড়ি এমনভাবে ঘুমাই আমাদের ফজর কজা হয় আর যদি কোনো শাদীর আপনার ইয়ত যাই গিয়া ফাংশনও বা কোনো কারণবশত খেউরের বিমারের কারণে যদি ঘুম না হয় তাহলে ঘুম না হওয়ার শেখায়তে আস্তা গাঁর মানুষে শুনবা বাদর দিন যাই নাই বা এনেকই মোরাইত ঘুম হইছে না রাইত ঘুম হইছে না ঘুমাইতে করি আর খাইতে করি আমরা মুসলমান আইসি ওই দুনিয়ায় বুঝা যায় ওলা এই জামানা নানি শোনো খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈশার নামাজ আদায় করিয়া মুসাল্লা বিছাইয়া শুধুমাত্র 2টি রাকাতের জন্য নিয়ত বান্ধিছেন আল্লাহু আকবার কইয়া খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা মানে জান্নাতের মহিলা হলের সরদার হযরতে ফাতিমাতুজ জাহরায় রেখাত বান্দিয়া সূরা ফাতিহা পড়িয়া কোরআনে কারীমের লম্বা সূরা হল পড়া শুরু করছেন আর আল্লাহর ইশক আর মহব্বতের মধ্যে ডুবিয়া গেছেন পুরা রাত গুজরিয়াদার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তে আসেন নামাজের মধ্যে আল্লাহর কালাম রে তিলাওয়াত করতে আসেন যখন 2 রাকাত নামাজ রে ফুরাওর ভাই 2 রাকাত নামাজ ফুরা করতে সময় যখন ডাইনে দি সালাম পিরাইন বাউনে দি সালাম পিরাইন সালাম পিরানির লগে লগে শুনেন মসজিদ ও মুয়াজ্জিনে ফজর আর আযান দিলাইছেন সুবহানাল্লাহ 2 রাকাত নামাজ আর আস্তার 20 রাকাত নামাজ মাত্র আধা ঘন্টা ওই না ইমাম রেস বাড়াও বলা না আমার মুসলমান জন্নত দিতাম
আর জন্নতি আইন কিতা খতরা দুই রেখাতে আস্তা রাইত খাটি গেছে গিয়া আর খাটার বাদে ইয়া আল্লাহ মাত্র দুই রেখাত পড়িলাম নি তুমি আমি কইলাম নি ইয়া আল্লাহ রাইত থুয়াই গেছে নি ঘুমাইলাম না দেন উঠে বলো ইয়া আল্লাহ ঘুমাইলাম না দেন তার ঘুমোর চিন্তাই বলেন হ্যাঁ হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা হাত আল্লাহর দরবারে তুলিছেন আর দুই চক্ষু দিয়া আসু বাহানি শুরু করছেন পানি বাহানি শুরু করছেন আর আল্লাহর দরবারে খুঁজা শুরু করছেন আয় আল্লাহ রাব্বুল আলামিন আমি ফাতিমার জন্য আপনার এই রাত্রিরেও তো ছোট্ট বানাইলাইনি অত ছোট্ট বানাইলাইনি শান্তি মতো দুই রেখাত নামাজ আল্লাহ তোমার রেদার খুশির লাগি আমি ফাতিমা আদায় করতাম পারলাম না উল্টা শুরু হয়ে গেছে তুমি আমি হইলে ঘুমাইলাম না হ্যাঁ ঘুমল্ল সরতা মাথাইল অনেক তো জন্নতর সর্দার নিদাই তোরা তান দিকে লক্ষ্য করি আমরা মা বোনিন তোরে ওখানে বালা করে বুঝাইয়া দিই জানি ও যেন তুই নমাজ পড়লে মাগরিবার এসা এটা কি জাতর নমাজ এটা ওই বনি না বিভিন্ন লোকে গরো গিয়া দিনদারি মাত মাতিতে সরম না নি ভাই দেখো চাই আপনারা আমি হাত তুলাইতাম না এবার দিল হাত দিয়া কইছেন শাদি হয়েছে খরর 10 বছর 12 বছর 15 বছর এলাও আসেন খরর 40-50 বছর হইয়া আছে এখান দিন কইসলা নিরে গমস করি তোর কলিমা তুইবে কোথা আমার না চাই আনজি তো তোরে মুমিনুর গড় তাকিয়া কিন্তু কলিমা কোথা শুদ্ধ নি শুনলাম না তো সৌদ কোথা শুদ্ধ নি শুনলাম না নমাজ তো ফড়স কিতা ফড়স তুলা আমার হুনাস না মহফিল তো খালি হয়ে যায় এজন তো হাত তুলছে না যার চিন্তা করো এজনে হাত না তুললে তো মহফিল একবারে আল্লাহ ওলা জিন্দগি ধারণা হ্যাঁ ঘরের ভিতরে যাবতীয় আলোচনা হয় মেয়ের শাদী কীরকম হইতো ছেলের শাদী কীরকম হইতো ছেলের জন্য পাত্রী কোন জায়গার থাকি খার পাত্রী মুনাসিব হইব খারবার কিলা হইতো জমিন কিলা কিনা হইতো বাইয়ে কিলা টকার ওগুর ব্যাপারে সমালোচনা মার বিরুদ্ধে মামেলা বাবার বিরুদ্ধে মামেলা আমরা গড় সব কিচ্ছু করি আর কিন্তু এমন গড়বেরান হইয়াদার 40 বছর গুজরিয়াদার কোনোদিন বাবায় না তান বিবি মানে মার সামনে আওলাদের সামনে মৌতর মাতমাতিলা না মায় আওলাদের সামনে বাবার সামনে কোনোদিন মৌতর মাতমাতিলা বলে ও সন্তান হল ও আমার স্বামী যদি আমি মারা যাই আমার তোমরা কোন জায়গার মধ্যে দফন করবাই কোন হালত আমি কবরও থাকমো কোন হালত আমার গুজরিব তোমরাও কথাখান্তা ফিকির করিও ও স্বামী জান অত দিন তোমার সাথে অত মহব্বতের জিন্দগি খাটাইলাম আজ যদি আমি মারা যাই তুমি কিতা করবাই খান আমার লাগিয়া কিতা করবাই হ্যাঁ ও তোমায় দেখাও এক দিন স্বামী কইসলাইনি বিবি আমি উপাস ফুটিলে তোমার জানো ধরে আমার বিছনা খারাপ হইলে তোমার জানো ধরে আমার কাপড় ময়লা লাগলে তুমি ধুইয়া দেও আমার কোনো কষ্টরে তুমি বরদাস্ত করো না বিবি আজ যদি আজরাইল আইন আর আমার হায়াত শেষ হয়ে যায় আমার এনে কবর রাখবাও বিবি আমি মারা যাবার বাদে আমার কবরের জিন্দগির সফলতা হনো গিয়ে আরাম পাইতাম ওখানোর লাগি তুমি কিতা করবাই খোসাই কইসলাম নি ইটা মাতিতে সরম লাগি দেয় সরম লাগে না কি বিবির লোক ইটা কি যা তোর মাত পা আওলাদুর লোক ইটা কি যা তোর মাত আরে যার গরই মাত নাই বারে কোন মাত বারে দা হইব সারা মানুষ দেখাইবার লাগি হইব রিয়া হইব তকব্বুরি হইব এছাড়া কোনটা হইতো না আল্লাহর লাগি হইতো না আমরা গড় হল আমার দুস্থ হল বুজুর্গ হল ওলা হয়ে গেছে গিয়া আজ গড় হলের মধ্যে ওটা জিনিস না থাকার কারণে আমরা গড়ের মাহৌল জামানায় জাহিলিয়তর মাহলে পরিবর্তন হয়ে গেছে গিয়া ওলা ফিকিরের সোচ আওলাদর ওলা ফিকিরের সোচ ওয়ালিদাইনর মা বাপর আওলাদর ব্যাপারে আওলাদর মা বাপর ব্যাপারে মেয়ের মা বাবার ব্যাপারে মা বাবার মেয়ের সম্পর্কে ওলা সোচ বনি গেছে আমি কই মানে জাহিলিয়তের মধ্যে ইরা খারাপ সোচ আসলো না যেটা সোচ হল আজকের এক গড়ের বাপ হলে আর মা হলে সুচিত্রা মানে জাহিলিয়ত শুনুক এক রসুম আসলো কোনো মেয়ের সন্তান বাবা হলে পছন্দ করতা না মেয়ে সন্তান জন্ম হইলেও শেষ এন খাম শেষ হয়ে যেত এনে মারাও যেত আর মারার তরতিবও আসলো তার কাছে কিতা করে হইতো গাত খরিয়া আর ওগুলো জিন্দা দরগুর করতা মানে জিন্দা দফন করতা জিন্দা ঠেলা মারি ফেলাইয়া আর উপরে তো শেখ মাটি দিয়ে মারি লইতা তো মানে জাহিলিয়ত হইতে ইকানো বুঝুক আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনত তশরিফ আনার আগে ওগুলো হল জমানায় জাহিলিয়ত মূর্খতার যুগ বর্বরিয়তের যুগ জুলমর যুগ এতনে বড় জুলম এতনে বড় জেহালতি আর আসলো না মূর্খতা আসলো না অত বেশি মূর্খ ও মূর্খতার জমানাত আসলো ও খাম মেয়কলর ও হারার অবস্থা আসলো
মেয়ে জন্ম লইল বাবা, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ কোরআন ফরমায় যখন বাবার খান পর্যন্ত আওয়াজ পৌঁছানি হইতো তোমার ঘরে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, বাবা রাস্তাঘাটে চলতে সময় মুখ রুন্দা করিয়া লুকাইয়া আটিত, কারণ মেয়ে সন্তানের বাবা শরম। বাবায় চিন্তা করতা আমার এই মেয়েরে কি করা যায়, চিন্তা করতা এগুলি দুনিয়ার জমিনও রাখা যায় না, এগুলি চিন্তা দরগুর করা হইতো। ও সোচ লইয়া বাবা ঘুরি 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 এক সময় ইয়া তানি মেয়েরে তাই সেফ মাটি দিয়া মারি লইতা না, উজুবিল্লাহ। দেখো আল্লাহর কোরআন এখন ওলা মেয়েরা হকলোর জিন্দা দরগুর করা হইতো, বাপ হকলোর সুচ ওলা আসলো, মা হকলোর সুচ মেয়ে ফালিতা ওলাদ ফাইতা ওখান আসলো। আজকের জমানা তাই না আপনি, আজকের জমানা দিয়ে কিতা ভাইবা, আজকের জমানা দিয়ে ভাইবা মা বাপ দুজনে মিলিয়া চিন্তা কতরা বিলে আওলাদ আর না। কার হক? আওলাদর হক। তুমি আই গেছো, আমি আই গেছি, দুই তিনজন আই গেছো, বস আই গেছো, আর যারা রইছুন আল্লাহ মারিয়া তৈছুন মকদ্দর দিতা, এরা এরা না খেয়ে তুইছুন মকদ্দর খেয়ে দে তুইছুন মারিয়া আওলাদ খেয়ে দে ভাই। আপনার মাতিবা এখন তোরা আওলাদ খরকে দেই, কোনো ডাক্তারে দেয়নি, কোনো ফির ওলি আবদাল কুতুবে দেননি, আওলাদ খেয়ে দে। আওলাদ যদি আল্লাহ দেন তাহলে আওলাদ যদি আল্লাহ দেন তাহলে আপনি আমি চিন্তা করে লইছি দুই নি বিলে জিয় বলে তিন নি বিলে জিয় বলে সাইর আর না বলে সাইরকু বলক বলক কিলা বলক করা ওর এক এক হসপিটালের কাছ থেকে রিপোর্ট, হসপিটাল থেকে রিপোর্ট আনলে দেখা যায় রোজানা কমেও 30-35 জন মানুষের কাতল করা ওর, দেখো মার ফেট থেকে কাতল করা হয়ে যান নাউজুবিল্লাহ। অত খারাপ এক সুচ এই দুনিয়ার জমিনের মধ্যে উম্মতর আর উম্মতর ঘরানা রয়ে গেছে গিয়া আল্লাহর আলোচনা না থাকার কারণে, নবীর পরিচয় না থাকার কারণে, মৌত আর আখিরতর আহওয়ালটা ফাউলার কারণে, ফাউলার কারণে কিতার বাফে সুচিত্রা আওলা মায়ের সুচিত্রা বলে আর সন্তান না, আর সন্তান না। তো তাহলে কিতা কর? কাতল কর। কাতল কিলা কর? চোখ দি দেখিয়া না দেখিয়া শোনইন আমি তো হয়েছে মানে জাহিলিয়তর দেখুন আসলা, এখন তো আমরা থেকে মনে হয় বলা আসলা, কারণ এগুনতে ফুড়ির মুখ দেখিয়া এর বাদে তো মারতা, এলকুরি গুনতে ভুয়া না ফুড়ি মুখ দেখা দেখি নাই, ও টিফা টিফা শেষ। যে কথা 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনে হযরত জিব্রাইল দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইয়া দিতরা, ও নবী আপনি আপনার উম্মত রে কথা ঘোষণা করে দিলা কোয়া ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তারা যাতে তার আওলাদ রে কাতল না করে, খাবাই তো কিলা বাসাই তো কিলা, রইবার জায়গা দেব কিলা, কাপড় সুফর দিব কিলা, ঔষধপত্র দিব কিলা, শিক্ষা দিব কিলা, মানুষ বানাইব কিলা, এই টেনশনে যাতে তার আওলাদ রে কাতল না করে। আল্লাহ হুয়া তুই দিয়েছেন কোরআন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমাদের আওলাদ রে তুমি দেন কিতা করিও না, কাতল করিও। কিতার লাগে কাতল করিও না, খাবাইতাই পারতায় না, রাখতাই পারতায় না, জমিন মানো মাত্র আর কি আর ওয়াইন ফাঁসবো আর জন্য ইয়া আরেকটু যদি ইয়ে আর কি আর গোর বন্ত কিলা, ও চিন্তায় বাবা কত বড় পাপ করিয়া বল। আল্লাহ আর হন তোর এই জমিনও রাখছি আর খাবাই আর কাপড় চোপড় আর ঔষধপত্র যা এটা আমি আল্লাহ দিই আর তোরে, আর তোর হিগু জিগু আইব দুনিয়ায় মকদ্দর মারা আছে করে আমি আল্লাহ দিব, তোর দিবার কোনো ক্ষমতা নাই, এটা সারা আমি আল্লাহর তরফ থাকিয়া। দুসরা ও নাফরমান, হে শিক্ষিত, হে শিয়ান, হে চালাক, হে জমিদার, হে টেকাওয়ালা, এই নাফরমানে আল্লাহর তকসিম, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালার উপরে হাত ধরছে। যত বড় হাজি সাহেব হয়ে যাও না কেন, যত বড় আলিম আর ফির আর ওলিয়ানা দেখাও না কেন, এর বাদেও তুমি একজন বড় কাতিল, কাল কিয়ামতের দিন দাইমি জাহান্নামের মধ্যে জ্বলিবা।